আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে পিএম কিষানে নথিভুক্ত হওয়ার জন্য অনেক আগে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা রিজেক্ট। তো সেই অ্যাপ্লিকেশনটা এখন বর্তমানে কি পুনরায় অ্যাপ্লিকেশন করা যাবে, কিংবা সেটাকে এডিট করে ঠিক করা যাবে? আরেকটা প্রশ্ন ছিল যে পূর্ববর্তীতে বাবা আমার পিএম কিষানে নথিভুক্ত ছিল এবং সেই পিএম কিষানের যে বেনিফিট সেটা পাচ্ছিল, বর্তমানে বাবা নেই, অর্থাৎ বাবা মৃত। তো তা সেই অনুযায়ী ওয়ারিশ সূত্রে কি আমরা পিএম কিষানে নথিভুক্ত হতে পারবো সেই জমিটাতে, সেই জমির খতিয়ানে? তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওর সঙ্গে থাকুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেব। যারা পিএম কিষানে নথিভুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং কোনো কারণে সেই অ্যাপ্লিকেশনটি সাকসেস হতে পারেনি, অর্থাৎ পিএম কিষান পোর্টালে নথিভুক্ত হতে পারেননি, তো সেই অ্যাপ্লিকেশনটা যে করা হয়েছিল সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে এবং সেই রিজেক্টটা পুনরায় কিন্তু এডিট করা হচ্ছে, অর্থাৎ পুনরায় আবার চালু হয়েছে। যাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু আবার সেই রিজেক্টটাকে ঠিক করতে পারবেন এবং পুনরায় সেটা কিন্তু জমা দিতে পারবেন আপনাদের নিকটবর্তী কিষাণ মান্ডিতে। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যাদের এই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট আছে আমি চেষ্টা করব আমি এখান থেকে কিন্তু রিজেক্টটাকে ঠিক করার জন্য। এবং যখন রিজেক্টটা আপনার ঠিক হয়ে যাবে তখন কিন্তু সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা যাবেন এবং পিএম কিষানে নতুন করে আবার নথিভুক্ত হতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যার বাবা পূর্ববর্তীতে পিএম কিষান পেত, মানে বেঁচে থাকা অবস্থায় পেত, এবং কোনো কারণে সে আবার এখন এক্সপায়ার হয়ে গেছে বা ডেড হয়ে গেছে, এবং সেই অনুযায়ী ওয়ারিশ সূত্রে আপনি করতে পারবেন কি না। তো বন্ধুরা, অফিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো যেখানে বলা হয়েছে যদি কোনো কৃষক ওয়ারিশ সূত্রে জমি পেয়ে থাকেন, ওয়ারিশের প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি সঙ্গে কিন্তু আনতে হবে। যেমন মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, মৃত ব্যক্তির পুরনো জমির কাগজ বা রেকর্ড, অন্যান্য প্রয়োজনীয় ওয়ারিশ সংক্রান্ত জমির নথি। অর্থাৎ বন্ধুরা, এখানে আমি পরিষ্কার একটা কথা বলি, যার বাবা পূর্ববর্তীতে পিএম কিষান পেত এবং কোনো কারণে এক্সপায়ার হয়ে গেছেন, মানে ডেড হয়ে গেছেন, তো ওয়ারিশ সূত্রে আপনি যদি সেই জমিটা পেয়ে থাকেন তাহলে আপনার বর্তমান জমির যে কাগজ অর্থাৎ রেকর্ড, জমির যে খতিয়ান সেটা অবশ্যই লাগবে। এবং পূর্ববর্তী যে আপনার বাবার যে জমিটা আপনি পেয়েছেন সেই জমির কাগজ, অর্থাৎ যদি খতিয়ান থাকে তাহলে খতিয়ানটা কিংবা জমির কাগজটা আপনারা অবশ্যই নিয়ে আসবেন, এটা কিন্তু লাগবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে, সঙ্গে ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর একটা আধার কার্ডের জেরক্স লাগবে। এবং যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে সেলফ ডিক্লারেশন ফর্ম আপনি কিন্তু একটা দরখাস্ত লিখে দিতে পারেন যে আমি বিবাহিত নই, এবং সেই অনুযায়ী আপনাকে একটা ঘোষণাপত্র কিন্তু দিতে হবে। সঙ্গে আপনার যে কাগজ আছে, ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, রেশন কার্ড, এইসব জিনিসপত্র নিয়ে কিন্তু আপনি কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনটা নিয়ে সমস্ত হার্ড কপি নিয়ে আপনি কিন্তু নিকটবর্তী যে কিষাণ মান্ডি আছে সেখানে যা জমা দিবেন, এবং অবশ্যই আপনি পিএম কিষানে নথিভুক্ত হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।